हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখে 1.4 অর্থাৎ দশমিক ভগ্নাংশের যে চ্যাপ্টারটি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 9 এর দাগ থেকে 19 এর দাগের পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। আগের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো ফাঁকা ঘরে গ্রেটার দ্যান সমান অথবা লেস দ্যান বসাই। তাহলে দেখো গ্রেটার দ্যান কখন বসে, যে সংখ্যাটা আমাদের বড় হয় সেটার দিকে আমাদের চিহ্ন বসে এবং গ্রেটার দ্যান বসে। এবং যদি দুটো সংখ্যার মধ্যে সমান হয়, দুটো সংখ্যা দেখা যায়, একটা সংখ্যা তোমাকে বলা হলো যে 10 আর একদিকেও সমান বলা হলো 10, এর মাঝে তোমাকে চিহ্ন বসাতে হলো, তখন কি বসবে সমান চিহ্ন। যদি তোমাকে বলা হলো 8 আর একদিকে রয়েছে 4, এর মাঝে কি বসবে দেখো গ্রেটার দেন, কারণ যে সংখ্যাটা বড় হয় সেদিকে চিহ্নটা আমাদের বসে। তাহলে এটা আর এটার মধ্যে কোনটা বসবে, এই চিহ্নটা বসবে, কারণ এর খোপের ভিতরে বড় সংখ্যাটা আমার বসে যাবে। আর একটা থাকলো ধরো তোমাকে এখানে 5, এখানে থাকলো ধরো 10, তাহলে কোনটা বড় আমাদের 10টা বড়, তাহলে কোন চিহ্নটা বসালে আমাদের 10-এর দিকে চিহ্নটা বসবে, দেখো এই খোপটা, এটা বসালে লেস দ্যানটা বসালে তাহলে লেস দ্যান আমার বসে যাবে। তাহলে এই অঙ্কগুলো কী রয়েছে দেখো, প্রথম কাটা 5.0 আর 0.5, এখানে দেখো পয়েন্টের আগে 5 রয়েছে, এখানে পয়েন্টের আগে 5 মানে হচ্ছে তোমাকে বলা হলো 5 টাকা আছে, আর এখানে 0.5 মানে হচ্ছে অর্ধেক কি হাফ রয়েছে। তাহলে 5 আর অর্ধেকের মধ্যে কোনটা বড়, আমাদের 5টা বড়, তাহলে 5-এর দিকে আমার চিহ্ন বসে গেল। বি নম্বর অঙ্কটা দেখো কী রয়েছে 72.1 আর 72.10, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন হয়। কীরকম কনফিউশন হয় দেখো, এখানে তোমাদের মনে হয় যে এটা আমাদের বড় সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি দুটো একই। কী করে বুঝবে দেখো, 72.1 রয়েছে, এটাকে পয়েন্ট তুলে দাও, কী হচ্ছে পয়েন্টের জন্য আমরা একটা 1 পেলাম, ডান দিকে একটা সংখ্যা রয়েছে, একটা 0 পেলাম। যদি আমি এটাকে পয়েন্ট তুলি 72.10 রয়েছে, পয়েন্ট তুলে কী পাবো, পয়েন্টের জন্য একটা 1 পেলাম, ডান দিকে দুটো সংখ্যা, দুটো 0 পেলাম। আলটিমেটলি কী হবে দেখো, এই 0 সঙ্গে 0 কেটে দিলাম, তাহলে কী থাকছে আমাদের এখানে, কী পড়ে থাকলো দেখো 721/10, এখানেও কী থাকছে দেখো 721/10। যদি পয়েন্ট করে দাও কী হবে, একটার আগে দশমিক, তাহলে 72.1, এটা যদি আমি পয়েন্ট করি কী হবে দেখো 72.1, একটার আগে দশমিক আমাদের বসে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি আমাদের দশমিকের পরে 0 থাকে তাহলে কিন্তু আমাদের মানগুলো একই হয়। এটার ক্ষেত্রে দেখো একের পরে 0 নয়, কিন্তু দশমিকের পরে, এটার ক্ষেত্রে দেখো একের পরে 0 আছে, দশমিকের পরে, তাহলে এখানে 0 না থাকলেও যে মানটা বোঝাচ্ছে, এখানে 0 থাকলেও কিন্তু সেই মানটাই বোঝাচ্ছে। তাহলে এই দুটো আমাদের কী হলো দেখো সমান কিন্তু হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে এখানে কী রয়েছে 68.5 আর 68.52, এবার তোমরা লক্ষ্য করে এখানে কী রয়েছে 68.5 রয়েছে, আর এখানে 68.52 রয়েছে। দেখো 5-এর পরে কিন্তু 2 আমাদের এক্সট্রা রয়েছে, যখন আমাদের এক্সট্রা থাকবে তখন আমাদের কী হবে দেখো, এটা কিন্তু আমাদের বড়, এটা কিন্তু 0 নয় যে আমি বসিয়ে দেবো। তাহলে এটা 5-এর পরে 2 রয়েছে, 2 আমাদের বড়, এখানে কিছু নয় মানে কি 0 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এটা এইদিকে আমাদের চিহ্ন বসে গেল। এখানে দেখো এখানে কী রয়েছে 72.93, আর এখানে 729.3, এখানে দেখো দশমিকের আগে রয়েছে 72, এখানে দশমিকের আগে রয়েছে 729, তাহলে আমাদের আর দেখার কোনো দরকার নেই, দশমিকের পরে কী রয়েছে 729 বড়, আমাদের 729-এর দিকে চিহ্ন বসে গেল। এখানে দেখো 42.6 আর 42.6, দেখো দশমিকের আগেও 42 রয়েছে, এখানে 42 রয়েছে, দশমিক পরে 6 রয়েছে, এখানে 6-এর পরে দুটো 0 রয়েছে, আগের অঙ্কটার মতো দেখো একই রকম ছিল, এখানে 0 ছিল না, এখানে 0 ছিল একটা, কিন্তু এখানে 0 না, এখানে দুটো 0 রয়েছে, কিন্তু এই দুটো আমাদের আগেরটার মতো যদি পয়েন্ট তুলে দেয় তাহলে আমাদের কিন্তু একই আসবে, এটা দুটো কি আমাদের সমান। দেখো 2.33 আর 3.22, তাহলে দশমিকের আগে এখানে 2 রয়েছে, এখানে দশমিকের আগে কী রয়েছে 3, তাহলে 3 আমাদের বড় হয়, তাহলে 3-এর দিকে চিহ্ন বসে গেল। এখানে দেখো 924 আর 924.00, এটার মানও যা, এটার মানও তাই আমাদের, তাহলে এটা আমাদের সমান বসে গেল। দশমিক সংখ্যা বসে তোমরা নিজের ইচ্ছা মতো বসিয়ে দেবে, ধরো এখানে লিখলে 5.25, এখানে লিখলে ধরো 6.74, কোনটা বড় আমাদের, এটা বড়, তাহলে আমাদের এদিকে চিহ্ন বসে গেল। দেখো এবার দেখে নেবো আমরা 10-এর দাগের অঙ্কগুলো। 10-এর দাগের অঙ্কগুলো কী বলা আছে দেখো, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। এখানে দেখো তোমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেখানে তোমাকে দশমিক সংখ্যায় তোমাকে লিখতে হবে। প্রথমে কি রয়েছে দেখো 6 দশাংশ, যদি আমাদের দশাংশ, শতাংশ এবং সহস্রাংশ থাকে তখন কি হবে, যে সংখ্যাটা থাকবে, যদি দশাংশ বলে তাহলে তার নিচে 10 বসবে, যদি শতাংশ বলা হয় তার নিচে কি বসবে 100 বসবে, এবং সহস্রাংশ মানে কি দেখো 1000, যে সংখ্যাটা থাকবে তার নিচে কিন্তু 1000 বসবে। এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো, এই অঙ্কটি করার আগে তোমাদের জন্য রয়েছে আজকে একটি হোমওয়ার্কটা কী দেখো তোমরা একবার দেখে নাও, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি। তোমরা যদি জানা থাকে উত্তরটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এখানে দেখো 6 দশাংশ রয়েছে, তাহলে কী রয়েছে দশাংশের আগে কী রয়েছে 6, তাহলে আমরা 6 লিখবো, আর দশাংশ মানে কী দেখবো নিচে দাগ দেবো, অর্থাৎ বাই লিখবো, দিয়ে দশাংশ মানে হচ্ছে 10, তাহলে 6/10, এটাকে যদি দশমিক করি তাহলে কটা শূন্য রয়েছে দেখো, একের পরে
একটা শূন্য রয়েছে, তাহলে একটার আগে দশমিক বসবে, তাহলে 6 একটা সংখ্যা, এটার আগে দশমিক আমাদের বসে যাবে। আর দশমিকের আগে কিন্তু আমরা শূন্য দিতে পারি, কোনো মানের কোনো পরিবর্তন হয় না শূন্য, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হচ্ছে 9, তাহলে 9 বসাবো। নিচে হচ্ছে কত? শতাংশ মানে কি দেখো, শতাংশ মানে কিন্তু 100, নিচে কি রয়েছে 100, তাহলে এই যে 9-এর নিচে 100, তাহলে এটাকে দশমিক করলে কী হবে? দুটো শূন্য রয়েছে, দুটোর আগে আমাদের দশমিক বসবে। কিন্তু উপর আমাদের কটা সংখ্যা রয়েছে দেখো, একটা সংখ্যা রয়েছে। যদি আমার একটা সংখ্যা রয়েছে তাহলে একটা শূন্য আমি বাড়িয়ে নিলাম, এখানে 9 বসিয়ে দিলাম, তার আগে দুটো সংখ্যা হয়ে গেল, এর আগে আমি দশমিক বসিয়ে দিলাম, আর দশমিকের আগে শূন্যর কোনো আমাদের দাম নেই, এটা আমাদের হয়ে গেল। এবার দেখো 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ মানে দেখো, সহস্র মানে হচ্ছে 1000, তাহলে 2 আমি লিখবো, নিচে কত লিখবো দেখো, সহস্রাংশ মানে হচ্ছে 1000 আমি লিখে দেবো। দেখো ওটা 3টের আগে দশমিক বসবে, কিন্তু আমার আছে একটা সংখ্যা, তাহলে আমি দুটো শূন্য বাড়িয়ে নিলাম, দেখো 3টে সংখ্যা আমাদের হয়ে গেল, দশমিক আমার বসে গেল, আগে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। তারপরে কী বলা হয়েছে দেখো, 203.45, এখানে তোমাকে বলাই রয়েছে 203 দশমিক, তাহলে দশমিকের আগে কী রয়েছে 203, তাহলে 203 আমরা লিখে দেবো, তারপরে দশমিক, এই দশমিকের জন্য দশমিক, তারপর কি 45 আমরা লিখে দিলাম। এবার পরেরটা কী রয়েছে দেখো, 4002 একক, আচ্ছা 5 সহস্রাংশ, এইটুকু হচ্ছে সহস্রাংশের ক্ষেত্রে আমাদের একটু আলাদা, বাকি কী রয়েছে 4002 একক, তাহলে 4002 একক লিখে দিলাম। এবার সহস্রাংশ মানে হচ্ছে 1000, এখানে তোমরা প্লাস কি করতে পারো, 5/1000 করতে পারো, তাহলে কী রয়েছে দেখো 4002 দশমিক, কটার আগে দেখো 3টের আগে আমাদের দশমিক বসবে, কিন্তু আমার একটা সংখ্যা রয়েছে, তাহলে দুটো শূন্য আমি নিয়ে নিলাম, কত রয়েছে এখানে 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। পরে এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে দেখো, এই অঙ্কটা যদি আমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করি, 629 কি 29 লিখে দিলাম, দশমিক 005, এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, দেখো জি থেকে কি রয়েছে আমাদের, এখানে কিন্তু অঙ্কগুলো 2 + 3/10 রয়েছে। জি এর অঙ্কটা যদি আমরা করি, তাহলে দেখো জি অঙ্ক কী রয়েছে 2 + 3/10, এই অঙ্কগুলো দেখো দুইভাবে আমরা করা যায়, যদি তোমরা একটু বড় করে করো তো তাহলে করতে পারো, অথবা যদি তোমরা শর্ট করে করো তাহলে কীভাবে করবে দেখো, এখানে প্লাসের আগে কত রয়েছে 2, দেখো 2 আমরা বসিয়ে দেবো, দশমিক দিয়ে দেবো, দিয়ে এই যে দশমিক কেন দেবো দেখো, এই 3কে আমরা ভাগ করবো 10 দিয়ে, তার জন্য। এবার দেখো 10 দিয়ে যদি আমরা এইখানে, এখন ভাবো যে এটা তোমাদের নেই, তাহলে 10 দিয়ে ভাগ করলে কবে, একটার আগে দশমিক, 3-এর আগে দশমিক, আমি দশমিক দিয়ে দিয়েছি, 3 বসিয়ে দাও, 2.3 হয়ে গেলো। এটাকে যদি বড় করে করো তাহলে কী হবে দেখো, 2.3/10, তাহলে আমরা কী করবো, 10 আমাদের লসাগু হয়ে গেল, তাহলে 10 আর 2 এখানে কিছু নেই, মানে 1 দিয়ে যদি 10কে ভাগ করো কত হবে 10, তাহলে 2-এর সঙ্গে 10 গুণ হয়ে গেল, প্লাস এখানে 3 বসে গেলো গুণিত, 10 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 1, বসিয়ে দাও, 10 দুগুণে কত 20 + 3/10, কত হচ্ছে দেখো 23/10, 10 দিয়ে ভাগ করে দাও, তার কত একটার আগে দশমিক, তাহলে 2.3, দেখো একই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে 2.3, এখানে আসছে কি দেখো 2.3, এটা আমাদের হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, এস নম্বর অঙ্কটা যদি আমরা এখানে করার চেষ্টা করি, 10 + 7 + 8/100, তাহলে কী রয়েছে এখানে দেখো, আমরা প্রথমে যে নিচের সংখ্যাগুলো অর্থাৎ ভগ্নাংশ যেখানে রয়েছে তার আগেগুলো যোগ করে দেবো, 10-এর সাথে কত 17 আমরা লিখে দিলাম, পয়েন্ট আমি দিয়ে দিলাম। এবার কটার 8-এর নিচে দেখো কত রয়েছে, 3টে শূন্য রয়েছে, তাহলে আমার 3টের আগে দশমিক বসবে, কিন্তু উপরে রয়েছে আমাদের একটা সংখ্যা, তাহলে দুটো শূন্য আমাকে বাড়াতে হবে, 008, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল সহজভাবে। তারপরে দেখো আই নম্বর অঙ্কটা কী রয়েছে, আইয়ে কী রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো, 400 + 50 + 9/100 + 1/100, এখান থেকে কী রয়েছে 450, আগে রয়েছে 450 লিখে দাও, দশমিক। এবার দেখো 9 রয়েছে, তার নিচে 100 রয়েছে, তাহলে 100 মানে দুটোর আগে আমাদের দশমিক বসবে, কিন্তু উপরে একটা সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য নিয়ে নাও, এই 9 বসিয়ে দাও, দেখো এই লাইন আমার কমপ্লিট হয়ে গেল, দুটোর আগে দশমিক, দুটো শূন্য রয়েছে, দুটোর আগে দশমিক। এবার দেখো 1-কে আমি বসাবো, তার আগে কটা সংখ্যা হবে 3টে, দেখো একটা দুটো রয়েছে, এখানে 1 বসিয়ে দাও, দেখো 3টে সংখ্যা হয়ে গেল, দেখো একটা দুটো 3টের আগে দশমিক, 3টে শূন্য রয়েছে, 3টের আগে দশমিক আমাদের হয়ে গেল। তোমরা যদি বড় করে করো এরকমভাবে তাহলে কিন্তু আমাদের হবে, এগুলো এরকমভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের কী হবে, একটু অঙ্কগুলো কিন্তু একটু বড় হয়ে যাবে, তোমরা এইভাবে করলেও কিন্তু করতে পারো। তারপরে দেখো আই নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 11 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে রয়েছে, তোমাকে বলা হলো তোমার কাছে 10 টাকা রয়েছে, তুমি হচ্ছে 5 টাকা দিয়ে একটা কলম কিনে নিলে, তো তোমার কাছে আর কত টাকা থাকলো, 10 থেকে আমরা কী করবো 5 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 5 টাকা। অনুরূপভাবে এর কাছে ছিল কত টাকা 5 টাকা, খরচ করেছে 3.50 টাকা, তাহলে কত টাকা পড়ে রয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমার কাছে ছিল কত টাকা দেখো 5 টাকা, আমি খরচ করলাম, আমি কি করেছি দেখো একবার, যে আমি পেন কিনেছি,
আমি পেন কিনেছি দেখো 3.50 টাকার। আমার কাছে আছে উত্তর কী চেয়েছে একবার দেখে না, কত টাকা পড়ে রয়েছে। আমার কাছে আছে কত টাকা, দেখো 5 থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো 3.50। এই বিয়োগগুলো আমরা কীভাবে করবো দেখো তোমরা একটু ভালো করে। এখানে কী রয়েছে দেখো 5, নিচে কী রয়েছে 3.50। যখন আমরা এরকম বিয়োগ করবো 5-এর পরে আমরা কী লিখতে পারি দেখো, পয়েন্ট দিয়ে আমরা শূন্য বসাতে পারি। তাহলে যখন আমরা যোগ বিয়োগ করবো এই পয়েন্ট আমার একই জায়গায় থাকবে। পয়েন্ট আমি বসিয়ে দিলাম, পয়েন্টের আগে কী রয়েছে 3 বসিয়ে দাও। পয়েন্টের পরে কী রয়েছে দেখো 5 আর 0 আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে কী রয়েছে দেখো, উপরে একটা শূন্য আমি নিচে তাহলে আর একটা শূন্য আমি বসিয়ে দিতে পারি, কারণ পয়েন্টের পরে শূন্য বসালে এদিকে আমাদের কোনো মানের পরিবর্তন হয় না। বিয়োগ করো 10 থেকে শূন্য বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, কত হলো 4 হয়ে গেলো, 5 থেকে 4 বাদ দিলে 1। দশমিকটা কোথায় বসবে, যেখানে আমার দশমিক রয়েছে সেই লাইনে বসে যাবে। এখানে রয়েছে এই লাইনে কোথায়, এখানে পড়ছে 1.50 টাকা। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল 1.50 টাকা। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। উত্তর কি চেয়েছে দেখো, কত টাকা পড়ে রয়েছে। অতএব আমার কাছে 1.50 টাকা পড়ে রয়েছে। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 12 দাগের অঙ্কটা কী বলা আছে দেখো। 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তোমাকে এখানে বলা আছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। এখানে তোমরা এক্স ধরে অঙ্কটা করতে পারো অথবা এক্স না ধরে কি করা হবে। কীভাবে হবে তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। অঙ্কটা 12 নম্বর অঙ্ক। তোমাকে বলা হলো তো তোমার কাছে 4 টাকা আছে, এর সঙ্গে তুমি কত যোগ করবে যাতে তোমার 10 হবে। তাহলে তুমি কি করবে, এর সঙ্গে দেখো 4 আছে, তোমার কাছে কত যোগ করে 10 হবে দেখো তুমি বলে দিবে কত, 6। 4 আর 6 10, এদিকেও 10 আমাদের হয়ে গেল। কিন্তু এটা তুমি কিভাবে পাবে, এটা তুমি জানো তার জন্য পেরে যাবে বসিয়ে দিলে, কিন্তু তোমার তো জানা নেই ওটা কিভাবে করবে। আমার এটা আর এটা মানটা দেওয়া ছিল, আমরা এই যে যেটা আমাকে বের করতে হবে এটা থেকে আমি এটাকে বিয়োগ করবো। দেখো 10 থেকে আমি 4 বিয়োগ করে দেবো, তো কত হবে 6। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমাকে কি করতে বলা হয়েছে দেখো, যোগ করতে বলা হবে, কিন্তু 2 এত সময় কত যোগ করবো যাতে 3 পাবো। তাহলে আমি যদি এই 3 থেকে হচ্ছে এটা বিয়োগ করি তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা যদি আমরা এক্স ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। যদি এক্স ধরে করো তাহলে দেখো, ধরি এক্স যোগ করতে হবে। তাহলে দেখো এক্স যোগ করতে হবে, প্রশ্ন মতে 2.75 এর সঙ্গে তুমি এক্স যোগ করে দাও, তাহলে কী হবে দেখো 3। বাহ, এক্সটা আমি রেখে দিলাম, 3 থাকলো। যখন আমি এটার দেখো 2.75 এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, যখন আমি সমান ওইদিকে নিয়ে যাবো তাহলে কী হচ্ছে মাইনাস 2.75 আমাদের হয়ে গেল। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে, 3 আমার থাকলো, এবার পয়েন্টের পরে আমি শূন্য শূন্য বসিয়ে দিলাম। এবার 2টা আমি পয়েন্টের আগে রয়েছে, পয়েন্টটা বসিয়ে দিলাম 75। বিয়োগ করে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 8 হয়ে গেল। 10 থেকে 8 বাদ দিলে 2, পয়েন্ট বসে গেলো, হাতে ছিল 1, 3 3 0। তো কত হচ্ছে দেখো 0.25। অতএব আমরা উত্তর এবার কি লিখতে পারি যে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো, এটা। অতএব 2.75 এর সাথে 0.25 যোগ করলে কি পাবো, 3 পাবো। তারপরে দেখো 13 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক কী বলা হয়েছে। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে রয়েছে। দেখা যায় তোমাদের বাড়িতে একটি ধরো দড়ি রয়েছে যেখানে হচ্ছে 20 মিটার লম্বা, কি 20 মিটার লম্বা। সেখান থেকে তুমি হচ্ছে 8 মিটার কেটে নিলে, কত মিটার, 8 মিটার। তাহলে এখন তোমার কাছে কতটুকু পড়ে রয়েছে, তুমি কী করবে 20 থেকে 8টা বিয়োগ করে দেবে। 20 বিয়োগ 8 সমান হচ্ছে 12 মিটার। অনুরূপভাবে এটাকেও আমাকে কী করতে হবে, যে 12.5 সেমি থেকে তুমি হচ্ছে 8.5 সেমিটা বিয়োগ করে দেবে। তাহলে কিন্তু কত দড়ি পড়ে রয়েছে সেটা আমাদের বেরিয়ে যাবে। আমরা যদি অঙ্কটা শর্টকাটে করার চেষ্টা করি একটু, তাহলে দেখো দড়ি পড়ে রয়েছে, দড়ি পড়ে রয়েছে সমান কত 12.5 বিয়োগ 8.5। এটা যদি বিয়োগ করে দেবো 12.5, এখানে দেখো পয়েন্ট আমার একই জায়গায় বসবে। পয়েন্টের পরে কী রয়েছে 5, পয়েন্টের আগে কত রয়েছে 8, বসিয়ে দাও। 5 থেকে 5 বাদ দিলে 0, পয়েন্ট 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 1 1 0। তাহলে কত দেখো 4.0 সেমি। এটা কিন্তু অ্যান্সার চলে আসলো। তোমরা যদি উপরে লিখতে যে আমার মীরার দড়ির দৈর্ঘ্য এত, কেটে নেওয়া হলো এত, এটা লিখতে পারতে, না লিখলেও কিন্তু হয়ে যাবে। তাহলে এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে রয়েছে 4 সেমি। অতএব এখন 4 সেমি
দৈর্ঘ্যের দড়ি পড়ে রয়েছে। তাহলে 13 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো 14 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, আমার খাতার দৈর্ঘ্য তোমাকে বলা হয়নি এবং প্রস্থ তোমাকে বলে দেওয়া নেই, আমার খাতার পরিসীমা তোমাকে বের করতে হবে। তোমরা নিজের ইচ্ছা মতো এখানে ধরে নাও খাতার দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি, প্রস্থ ধরো 20 সেমি, আমার খাতার পরিসীমা যদি আমাদের এরকম হয় তাহলে আমরা চিত্র সাহায্যে আঁকানোর চেষ্টা করব। তাহলে 14 নম্বর অঙ্ক, যদি আমরা একটা খাতা আঁকানোর চেষ্টা করি, তাহলে ধরো এটা ধরো আমাদের একটি খাতা, যেখানে কি বলা হয়েছে দেখো দৈর্ঘ্য বলা হয়েছে 40 সেমি, বলে নিলাম আমরা, লিখে নিলাম 40 সেমি, প্রস্থ হচ্ছে 20 সেমি। তাহলে এই পরিসীমা কী হবে, খাতা যদি এদিকটা আমাদের 40 হয় তাহলে দেখো এদিকেও আমাদের কী হবে দেখো 40 সেমি হবে, এদিকটা যদি 20 সেমি হয় তাহলে এদিকটা আমাদের কী হবে দেখো 20 সেমি। আর যখন পরিসীমা বের করতে হয় তখন আমাকে কী করতে হবে, সব চারই ধারটা আমাকে যোগ করতে হবে, এ বাহু এ বাহু এ বাহু এই বাহু, এই চারটি বাহু দৈর্ঘ্য যোগ করলে কিন্তু আমরা পরিসীমাটা পেয়ে যাব। অথবা তোমরা যদি সূত্রের সাহায্যে করতে চাও তাও কিন্তু হয়ে যাবে। এটা কি চিত্র, আয়তকার চিত্র, আয়তকার চিত্রের পরিসীমার দৈর্ঘ্য হয় 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অথবা তোমরা যদি নর্মালি করো তাও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আয়তকার, এখানে কি বলা হয়েছে একবার দেখো, আমার খাতার দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি, প্রস্থ হচ্ছে দেখো 20 সেমি। অতএব আমার খাতার পরিসীমা কি হচ্ছে দেখো, আমরা যদি এমনি নর্মালি করার চেষ্টা করি সবগুলোকে যোগ করব, 40 যোগ 20 যোগ এই বাহুটা কত 40 যোগ এই বাহুটা 20, এটা কি সেমি। কত হচ্ছে দেখো 40 20 60 100 120, কত 120। তোমরা যদি চাইতে সূত্রের সাহায্যে করতে পারতে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে কিন্তু হয়ে যেত। তাহলে দেখো আমার খাতার পরিসীমা কত হয়েছে 120 সেমি, এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো পরবর্তী অঙ্ক কি বলা হয়েছে দেখো, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.55 টাকার ডাল এবং 242.55 টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করলেন। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো তোমাকে বলা হলো বাড়িতে অনুষ্ঠানের জন্য 200 টাকার চাল, এত টাকার ডাল এবং এত টাকা সবজি এনেছেন, কত টাকা খরচ করেছেন, আমরা এই তিনটিকে যোগ করে দিলে কিন্তু মোট কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে প্রথমে দেখো বইটা যদি আমরা একটু সরিয়ে রাখি সুবিধা হবে। দেখো 15 নম্বর অঙ্ক, প্রথমে কি নিয়ে এনেছেন দেখো, বাবা চাল এনেছেন কত টাকা 200 টাকার, 200 টাকা, আমরা একটু এদিকে লিখছি কারণ আছে দেখো। তারপরে দেখো বাবা ডাল এনেছেন কত টাকা দেখো 125.50, আমরা দশমিকটা এখানে রাখলাম। এবার হচ্ছে সবজি এনেছেন, বাবা সবজি এনেছেন কত টাকা দেখো 242.50, এটা কি দেখো টাকার, এটাও আমাদের টাকার। উত্তর কি যেহেতু বাবা মোট খরচ করেছেন, মোট খরচ করেছেন কত টাকা, আমরা কী করবো এগুলোকে যোগ করে দেবো। দেখো 200-র পরে এখানে কিন্তু কোনো দশমিক নেই, তাহলে আমরা দশমিক দিয়ে আমরা শূন্য বসাতে পারি, কোনো সমস্যা নেই। তা যোগ করলে কী হবে দেখো 3টে শূন্যতে 0, 5 5 10 আর শূন্যতে 10-এর 0 হাতে থাকলো 1, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দাও, 5 আর 2 7 আর হাতে রেখে 8, হাতে থাকলো কত আমাদের থাকলো না খো, তাহলে দেখো এই লাইনটার সঙ্গে কিন্তু এই লাইনটা হলো, এবার এই লাইনটার সঙ্গে এটা 4 আর 2 6, হাতে থাকলো না খো 2 2 4 আর 5, 568 টাকা। কত উত্তর আসছে দেখো 568 টাকা কিন্তু অ্যান্সার চলে আসছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অতএব বাবা মোট 568 টাকার খরচ করেছেন, টাকা খরচ করেছেন। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 16 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.22 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 169.25 সেমি, সাহিল কত সেমি বেশি লাফিয়েছে।
সাহিল লাফিয়েছে কত 182.88 সেমি, মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কতটা বেশি লাফিয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, এটা থেকে আমাকে এটাকে বিয়োগ করলে সাহিল কতটা বেশি লাফিয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে কে লাফিয়েছে, সাহিল লাফিয়েছে। দেখো 16 নম্বর অঙ্ক, সাহিল লাফিয়েছে কত সেমি, 182.88 সেমি। মুন্না লাফিয়েছে কত, 179.25 সেমি। তাহলে সাহিল বেশি লাফিয়েছে। কতটা বেশি লাফিয়েছে আমাকে কী করবো, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও, 8 থেকে 5 বাদ দিলে 3, হাতে থাকলো না। 8 থেকে 2 বাদ দিলে 6, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসিয়ে দাও। 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 8 হলো। 8 থেকে 8 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 3.63 সেমি। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের। দেখো কত, 3.63 সেমি। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, অতএব সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী বলা হয়েছে। দেখো 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে আমরা এটা যদি এক্স ধরে করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। 5 থেকে কত বিয়োগ করবো, ধরে এক্স বিয়োগ করতে হবে। তো 5 থেকে আমরা এক্স বিয়োগ করে দেবো, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 17 নম্বর অঙ্ক, ধরে এক্স বিয়োগ করতে হবে। প্রশ্ন মতে 5 থেকে বিয়োগ করতে হবে কত ধরে নিলাম আমরা, এক্স। তাহলে 5 বিয়োগ এক্স সমান কত দেওয়া রয়েছে, দেখো আমরা 5 থেকে এক্স বিয়োগ করে দিলাম কত পাবো, 2.172 বিয়োগ করে দাও। মাইনাস এক্স সমান কী হচ্ছে, দেখো এটা এক্সের আগে মাইনাস রয়েছে, 5টা ওদিকে চলে গেলে প্লাস ছিল, ওদিকে গেলে কী হচ্ছে মাইনাস, 2.172 মাইনাস 5। তাহলে দেখো যদি আমরা এটাকে বিয়োগ করার চেষ্টা করি তাহলে কী হবে, দেখো এটা থেকে আমাদের এটা কী হচ্ছে, দেখো বড় সংখ্যা। যদি আমাদের বড় সংখ্যা হয় তাহলে আমাদের কী হচ্ছে, বড় থেকে আমরা ছোট বিয়োগ করি সবসময়। তাহলে আমরা 5টা আমরা প্রথমে উপরে লিখব, 0.000 দিয়ে দিলাম। এখানে দেখো পয়েন্টের আগে কী রয়েছে, 2, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসিয়ে দিলাম, 172 আমি বসিয়ে দিলাম। বিয়োগ করে দাও, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 8 হলো। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, 2 হলো। 2 বাদ দিলে 8, পয়েন্ট দেখো 1, 3 হলো 2, তাহলে কত হচ্ছে, দেখো মাইনাস এক্স সমান হচ্ছে 2.828। কিন্তু এখানে দেখো প্লাস হবে না মাইনাস হবে, এখানে কিন্তু মাইনাস হবে। কারণ কি, দেখো 5-এর আগে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তার জন্য আমাকে মাইনাস হবে। এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে গেল, এক্স সমান কী থাকলো, দেখো 2.828। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে। উত্তর কী চেয়েছে, দেখো 5 থেকে কত বিয়োগ করলে। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে কী পাবো আমরা, দেখো 2.172 পাবো, 2.172 পাবো। তাহলে 17 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 18 নম্বর অঙ্ক কী বলা যায়। দেখো 4.15 থেকে 2.647 বিয়োগ করি, বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে প্রথম কাজ কি বলা যায়, দেখো 4.15 থেকে 2.647 বিয়োগ করতে বলা যায়। তাহলে আমরা এটাকে প্রথমে বিয়োগ করে নেব। তাহলে দেখো 18 নম্বর অঙ্ক কী বলা যায়, দেখো 4.15 এটাকে কী করবো, বিয়োগ করবো 2 পয়েন্ট কত রয়েছে 647, এটা বিয়োগ করতে বলা আছে, আমরা বিয়োগটা করে নেব। বিয়োগ যদি করি তাহলে কত হচ্ছে, দেখো এখানে কি উপরে কিছু নয়, সাথে রাখে 0 বসিয়ে দাও। 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকলো কি 1, 5 হলো। 5 থেকে 5 বাদ দিলে 0, হাতে থাকলো না। কত হলো, দেখো 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে থাকলো 1, পয়েন্ট বসিয়ে দাও, 3 হলো 1। তো 1.503 আসছে আমাদের। এটা কিন্তু আসতে এবার কি বলা হয়েছে, এই যে সংখ্যাটা পেলাম বিয়োগ করার পর বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। এবার লিখি বিয়োগ ফলের সঙ্গে, ধরি বিয়োগ ফলের সঙ্গে এক্স যোগ করতে হবে।
প্রশ্ন মতে। তোমরা যদি এখানে এক্স না ধরো তাও কিন্তু হবে, কী করতে হবে, আমাদের 10 থেকে এটা বিয়োগ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে কী করবে, 1.503 প্লাস এক্স সমান হচ্ছে 10, বা এক্সটা আমার থাকলো 10 আমার থাকলো, এটা ওদিকে গেলে কী হয়ে যাবে, প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে 1.503। এটা যদি আমরা বিয়োগ করে কী রয়েছে 10, আর এদিকে দশমিক রাখে কী রয়েছে 1.503। এখানে দশমিক দিয়ে দাও, 0 বসিয়ে দাও। 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে থাকলো 1 হয়ে গেল। 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 6 হলো। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, দশমিক বসিয়ে দাও, 2 হলো। কত হচ্ছে দেখো, 10 থেকে 2 বাদ দিলে 8, কত হচ্ছে 8.497। কি আসছে দেখো, 8.497, এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, কি চেয়েছে দেখো, এত থেকে এত বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে। উত্তরটা যদি পুরোটা লিখি, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করতে হবে দেখো, 8.497 যোগ করলে 10 পাবো। তাহলে দেখো 18 নম্বর যে অঙ্কগুলো ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 19-এর দাগের অঙ্কগুলো। দেখো 19-এর দাগে কী বলা হয়েছে, মান খুঁজে, তোমাকে কী বলা হয়েছে, যোগ অথবা বিয়োগ করে মানগুলো তোমাকে খুঁজতে হবে। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা যদি আমরা করি 19-এর এ, তাহলে দেখো 19-এর এ কী রয়েছে, 0.07 প্লাস 0.09। এগুলো আমরা কী করবো, সাজিয়ে আমরা যোগ অথবা বিয়োগ, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করবো। দেখো সাজাবো কীভাবে, 0.07 রয়েছে, 0.09 বসিয়ে দাও, প্লাস আছে প্লাস করে দাও। 9-এর সাথে কত দেখো, 16, 6, হাতে থাকলো 1, তাহলে 16 বসে গেল, পয়েন্ট, 0.16। এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো এই অঙ্ক। এবার দেখো বি নম্বর অঙ্কটা যদি করি, কী রয়েছে একবার বই দিকে লক্ষ্য করো, 4.11 প্লাস 1.6। এটাকে যদি সাজাই, 4.11 হয়ে গেল, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসিয়ে দাও, পয়েন্টের পরে কী রয়েছে 6, পরে বসে গেল, পয়েন্টের আগে 1 বসে গেল, প্লাস এই 1-এর নিচে কিছু না, মানে তোমরা 0 বসাতে পারো, যোগের ক্ষেত্রে না বসাতে পারো। তাহলে এখানে 0 বসালে কী হবে, 1-এ 0 1ই বসবে, 6-এর 1-এ 7, 0.5 4-এর 1-এ 5। দেখো এটা আমাদের হয়ে গেল। সি নম্বর অঙ্কতে কী রয়েছে একবার দেখো, যদি আমরা সাজিয়ে নিই, 312.61 রয়েছে 276.72, এটাও যোগ রয়েছে, যোগ করে দাও, 2-এর 1-এ 3, 7 আর 6 13, 3 হাতে থাকলো 1, 6 আর 2 8-এর 1-এ 9, হাতে থাকলো 7-এর 1-এ 8, 3 আর 2 5। কত রয়েছে দেখো সি নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কত এসছে আমাদের, 589.33। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে সি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো ডি নম্বর অঙ্কটাতে কী রয়েছে তোমরা একবার লক্ষ্য করো, 5 - 0.555। এটাকে যদি সাজায় আমরা 5 লিখবো। দেখো এখানে দশমিক নেই, আমরা দশমিক যদি বসাই এখানে বসবে, তাহলে এখানে তোমরা দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দাও, বাকি কী রয়েছে 3টে 5 আমার ডান দিকে রয়েছে বসিয়ে দাও, আগে কী রয়েছে 0 বসিয়ে দাও, দশমিকের পরে আমরা কি 0 আমরা বসাতে পারি। তাহলে দেখো 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 6 হলো 4, হাতে থাকলো 1, 6 হলো 4, দশমিক বসে গেল, হাতে থাকলো 1 হলো, 5 থেকে 1 বাদ দিলে 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ই নম্বরের অঙ্কতে কী রয়েছে দেখো, 27.56 প্লাস 14.69। তাহলে 27.56 আর করে রয়েছে 14.69, যোগ করে দাও। 9 6 15 5, হাতে থাকলো 1, 5 6 11 কে 12, হাতে থাকলো 1, 7 4 11 কে 12, হাতে থাকলো 1, 2 রেখে 3 রেখে 4, 42.25। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ই নাম্বার অঙ্কের ক্ষেত্রে। এবার এফ নম্বর অঙ্কটা দেখো, এইগুলো তোমাদের একটু আলাদা রয়েছে। দেখো 4.3 প্লাস 3 মাইনাস 6.4। এখানে কী রয়েছে দেখো, এখানে কিছু মানে প্লাস, এখানেও প্লাস, তাহলে এই দুটো আমার প্রথমে যোগ হবে তারপরে বিয়োগ হবে। যদি যোগ করি তাহলে কী রয়েছে, 4 আর 3 7.3 মাইনাস 6.4, 7.3 থেকে 6.4 এবার আমরা বিয়োগ করব। যদি আমরা পাশে করার চেষ্টা করি, 7.3 আর 6.4 বিয়োগ করে দাও। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 7 হয়ে গেল, 7 থেকে 7 বাদ দিলে 0, এখানে দশমিক রয়েছে কোথায়, এখানে, তাহলে 0.9। এদের 4.3 আর 3 যোগ করলে কী হবে, দশমিকের আগে 4 আর 3 7 হয়ে গেল, দশমিক পরে 3 রয়েছে, 3 বসে গেল। তারপরে কী রয়েছে দেখো জি নম্বর অঙ্ক, কী রয়েছে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18।
এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো, মাঝে আমাদের বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে মাঝের বিয়োগটাকে আমরা কী করবো, শেষে নিয়ে যাবো। এটাকে এটার সঙ্গে এটা কিছু না, মানে প্লাস দুটো প্লাস থেকে দুটো যোগ হবে, 3.36, এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম 2.18 মাইনাস 4.62। এবার এই দুটোকে আমরা যোগ করব। এখানে যদি আমরা যোগ করি কত আসছে, যদি পাশে যোগ করার চেষ্টা করি 3.36 আর হচ্ছে 2.18 যোগ করে দাও। 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 3 আর 4 আর 5.5, তাহলে কত আসছে দেখো 5.54, বিয়োগ কী থাকছে 4.62। এটাকে যদি আমরা বিয়োগ করি 4.62 কত আসছে দেখো, 4 থেকে 2 বাদ দিলে 2, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 5 হলো, 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে 0.92। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রেও। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো। এবার আমরা দেখে নেব শেষ অঙ্কটা, 23 নম্বর অঙ্ক। 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। এখানে দেখো মাঝে মাইনাস রয়েছে, তাহলে আমি এটার আগে কিছু না, মানে প্লাস রয়েছে 2.67, আর এই প্লাসটা আমি আগে নিয়ে চলে আসবো 4.2 মাইনাস 3.727 আমাদের হয়ে গেল। এবার এই দুটোকে আমরা যোগ করবো, যদি পাশে যোগ করার চেষ্টা করো 2.67 রয়েছে আর 4.2 এটা রয়েছে, এটাকে যোগ করে দাও। 7 বসে গেলো আমাদের, 6 আর 2 8, 4 আর 2 6, কত 6.87 বিয়োগ 3.727। এটা যদি বিয়োগ করে দিই আমরা 6.87 থেকে 3.727, যখন আমরা বিয়োগ করবো তখন এটার আগে কিছু না, মানে যদি না থাকে 0 আমরা নিয়ে নেব। 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকলো 1, 3 হলো, 4 থেকে 3 বাদ দিলে 4, হাতে থাকলো না, 8 থেকে 7 বাদ দিলে 1.3, কত আসছে দেখো 3.143। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখে 1.4-এর 9-এর দাগ থেকে 19-এর দাগ পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।